হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সকাল সকাল বাইরে বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এখন বাজে অলমোস্ট 8:45। সকাল 7টা 7:30 থেকে রেডি। আর কেন রেডি, কী বৃত্তান্ত সব রাস্তায় শেয়ার করব। দিনটা ছিল 17 জুন 2025 অ্যান্ড ফাইনাল কাউন্টডাউন হ্যাজ বিগান। তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো যে কী জন্য বললাম যে কাউন্টডাউন হ্যাজ বিগান। তাহলে চলো আজকেই বোঝা যাবে যে বন্ধু আসছে না বান্ধবী। আর আজকের দিনে কিন্তু আমিও জয়ন্তীদিকে দেখে আমার সেই দিনগুলোর কথা মনে করতে পারছি। ঘুমাচ্ছে। হ্যাঁ, দেখলে আর আস্ত রাখতে যেতে যেত নাকি? বাবা রে বাবা। অন্নপ্রাশনের রেনকোট কিনে দেবে তো? একটু ভিডিওতে হ্যাঁ বলো, মনে থাকে জানো। প্রুফ বলো জয়ন্তীদি, কেমন লাগছে আজকে ফাইনাল কাউন্টডাউন স্টার্ট নাকি? খুব ভালো লাগছে আমার, নতুন একজনকে বাড়ি আনতে। নিম্নচাপ স্টার্ট। হ্যাঁ, জীবনে এত কিছু এতদিন ঠিক থেকে থেকে ও গরম হয়েছে, গরমটা আমার মতন হবে, গরমটা সহ্য করতে পারবে না। ও এখন থেকে বাবা একদম আমার মতন হবে। ঠান্ডা ঠান্ডা হয়ে মানে সত্যি আমি মানে এতদিন ধরে ভাবছিলাম যে গরমটা যেন না থাকে, ওয়েদারটা একটু ঠিক হয়, কিন্তু বেশি বেশি ঠিক হয়ে গেছে। বেশি ঠিক হয়ে গেছে। চতুর্দিকে এয়ার কন্ডিশন লাগিয়ে দিয়েছে ভগবান। তাহলে বুঝতেই পারলে আমরা এখন কোথায় যাচ্ছি আর সবই রিভিল করব। তো চলো যাওয়া যাক। আমি একটু পরের দিকে। এই দিনটাতে কিন্তু বিশাল বৃষ্টি হয়েছিল। আর বিশ্বাস করো, সকাল সকাল উঠে যখন এই কলকাতায় ভেজা রাস্তায় গাড়ি চলে যাচ্ছে না, বেশ ভালো লাগছিল। যদিও একটা টেনশন কাজ করছিল কি মা বাচ্চা সব রকম সুস্থ থাকবে কিনা, কেমন হবে, কখন হবে সবকিছু, কিন্তু তবুও লেটস এনজয় দ্য ওয়েদার। আর এই করতে করতে পৌঁছে গেলাম হসপিটাল। হসপিটালটা একদম কাছেই ছিল, গড়িয়াহাটের সামনেই। তার জন্য বেশিক্ষণ পৌঁছতে লাগেনি। সেখানে গিয়ে রিকোয়ার্ড চেকস হচ্ছে এখানে, সবারই হয় সেটা। আর এইসবে কিন্তু আমারও না আমার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। বিশ্বাস করো, ওই দিনটাতে একটা অদ্ভুত ফিলিং হয়। যারা এই সিচুয়েশনটা দিয়ে গেছো তারা জানো। আর আমরা দাঁড়িয়ে থেকে কি করবো, মাথায় উল্টাপাল্টা ধারণা আসবে, তাই পৌঁছে গেলাম চা খেতে। তারপরে পৌঁছে গেলাম কচুরি তরকারি খেতে, কারণ ভীষণ খিদে পাচ্ছিল বিশেষ করে। যাও, ছোট্ট কুটুর বন্ধু আসবে, তাড়াতাড়ি যাও। ছোট্ট কুটু ওয়েট করছে, তাড়াতাড়ি যাও। না আছে কিন্তু ঠিক আছে, নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিচে বসুন, ওই গাড়ি ডাকবো। চল ভাই, কষ্ট আমাদের চিন্তা নাই। চল গান্ধী, টাটা, বেস্ট অফ লাক। ফুটফুটা একটা ভাই কষ্ট আমাদের। হ্যাঁ, নিচে আসতে হবে, চিন্তা করিস না, কোনো চাপ নেই। চাপ নেই, কুটুর বন্ধু আসছে, টাটা। এই সময়টা প্রতিটা মেয়ের কাছেই কিন্তু খুব ডিফিকাল্ট টাইম হয়। যখন কেঁদে ফেলেছিল, আমরাও অনেক কষ্টে হিম্মত দেওয়ার চেষ্টা করছিলাম, বাট যে এই পজিশনে থাকে না, সে জানে। ইভেন বাইরে যারা থাকে তাদেরও কিন্তু টেনশন কম থাকে না। আর কথাতেই আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। আরে আরে দাঁড়াও, কেষ্ট আসছে না রাধা আসছে সেটা আর কিছুক্ষণ পরই বোঝা যাবে, আর তোমাদের সাথেও শেয়ার করব। আর এই ওটির ভেতরে জয়ন্তী থাকাকালীন আমরা ডিসাইড করলাম মহলটাকে হালকা করার জন্য চলো একটা গেম বলো খেলা বলো, যাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে কি হয় বলো বলো। বুবাই বুবাই দিয়ে শুরু হোক। তুমি বলো, তুমি সানিদা কি বলবে, মেয়ে না ছেলে? ভাবছে সানিদা এখন ছেলে। বলো। ছেলে ছেলে। আর দিদুন কি বলছে? দাও দাও দাও, সবাই সবাই বলছে, সেটা তোমাকে বলতে হবে। ছেলে ছেলে। খিদে পাচ্ছিল, তাই একটুখানি ফল খাবার পর আমাদের ডাক পড়লো। ওকে, কংগ্রাচুলেশন। বাবা বাবা মতন ভাই, বউয়ের কথাটা থেকে গেল। হ্যালো, কি রন্টিদা, প্রচন্ড খুশি, প্রচন্ড প্রচন্ড। মানে দুই বেস্ট ফ্রেন্ড দুজনেই মেয়ে চেয়েছে, দুজনের মেয়ে হয়েছে নাকি? হ্যাঁ, মনের আশাটা পূর্ণ হয়েছে। তাহলে বুবাই পাস নাকি? অলওয়েজ মানে প্রথম দিন আর শেষ দিন এখন ওই বজায় না, যেমন ওই বড় সাধু ফাধু জ্যোতিষী এরকম টাইপের এখন আছে। মেয়ে হওয়াতে কিন্তু মোটামুটি সবাই খুশি। দেখতেই পাচ্ছ মোটামুটি সবার মুখে হাসি। রন্টিরা বরাবরই মেয়ে চাইতো। আর যাই হোক, ঠাকুর ওর কথা হয়তো রেখেছে। মিষ্টি মুখের জন্য চলে গেলাম একটা আইসক্রিম খেতে, যদি আমি মিষ্টি খাই না আগেই বলেছি।
আর তারপর ডাক্তার বলল যে ওটি কমপ্লিটেড, ওটি সাকসেসফুল, কারণ কি জয়ন্তীদের সেদিনকে 2টো ওটি হয়েছিল। তারপরে ওর সাথে দেখা করে বাড়ি চলে এলাম, কারণ আমার মেয়েও আমার জন্য ওয়েট করছিল। বাড়ি ফিরে রন্টিদার মায়ের ডাক পড়লো কি তাদের বাড়ি যাওয়ার জন্য, তাই বৃষ্টি মাথায় করে পুচ্চু ছাতা নিয়ে আমরা চললাম রন্টিদার বাড়ি। হয়তো বাচ্চা হলে উলু দেওয়ার রিচুয়াল আছে, আমি তো আমার টাইমে ছিলাম না তাই জানি না। সেখানে গিয়ে উলু দেওয়ার পর পেলাম রসগোল্লা। আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো, একটু বৃষ্টি মাথায় নিয়ে সুন্দর একটা ফুটফুটে আমার মেয়ের ছোট বান্ধবী এলো বই কি, খেলনাবাটির পার্টনার। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। সো আমি চলে এসেছি বাড়িতে, আর বুবাইরা এখনও আছে, কারণ কিনা জয়ন্তীদির আরও কিছু নেসেসারি অ্যান্ড বেবিরও কিছু নেসেসারি জিনিসপত্র আছে যেগুলো কেনাটা প্রয়োজন। ওরা কিনে আসুক আর আমি ততক্ষণ আমার পুটুর কাছে যাই। তো এখনকার মতো টাটা, ব্লগটা এখনকার মতো এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। আর হ্যাঁ, কংগ্রাচুলেশনস বলতে কিন্তু অবশ্যই ভুলো না, কারণ আফটার অল মেয়ের কিন্তু একটা ক্রাইম পার্টনার চলে এসেছে। টাটা।